ভালো আছেন? জি। সৌন্দর্যের সন্ধান পাইছেন? খুঁজে বেড়াচ্ছি। সৌন্দর্যের সঙ্গে অন্য কিছুও খুঁজতেছেন বলে খবর পেয়েছি। ভালো, এক কাজে দুই কাজ। বসেন। আমেরিকার এক ঘটনা শোনেন, পত্রিকায় পড়েছি। জাপানের এক ছেলে ভুল ক্রমে আমেরিকার এক বাড়ির লনে ঢুকে পড়েছে, ট্রেসপাসের কেস। তখন আমেরিকার বাড়িওয়ালা ছেলেটাকে গুলি করে মেরে ফেলল। বাড়িওয়ালার কিছুই হলো না, ট্রেসপাসিংয়ের এটাই শাস্তি। খবরটা আপনি পড়েছেন? জি, পড়েছি। আপনিও তো সেই একই কাজ করেছেন, ট্রেসপাস করেছেন, আবার তাম্বুও খাটায় ফেলেছেন। জায়গাটা তো আমার। আপনিও কি আমাকে গুলি করে মারতে চান? আরে না, বন্দুক আছে, গুলি নাই, খরিদ করতে ভুলে গিয়েছি। আপনাকে দাওয়াত করতে এসেছি, আজ রাতে আমার সঙ্গে খানা খাবেন। দাওয়াত কি কবুল করলেন? হ্যাঁ, আমি যাব। আপনি সাহসী মানুষ। সাহসী মানুষ আমার পছন্দ, কারণ আমি নিজেও সাহসী। আপনার তাম্বুর ভিতরে পাগলটা লুকায় আছে, রাতে তারও দাওয়াত। পাগলা, ওই পাগলা, পাগলা। এই, আজ রাতে আমার বাড়িতে খাবি? জি, আপনার মেহরবানি। পাগলের কাউকে ভয় পাওয়ার কথা না, সে আমাকে জমের মতো ভয় পায়। এই থেকেই আমার ধারণা সে পাগল না, পাগলের ভাব ধরে বসে থাকে। পাগলের ভাব ধরে বসে থাকার মধ্যে কিছু সুবিধা আছে, সেই সুবিধাটা গ্রহণ করে। আমি আসি। জহির, উঠে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি ভালো। লোক মুখে শুনতে পাই তুমি সবাই বলে বেড়াও চেয়ারম্যান সাহেবের চরিত্র পায়খানার মতো পবিত্র। ইহা কি সত্য? সবেরে বলিনি চাচাজি, দুই একজনরে বলেছি। একজন মানি লোকের মানহানি করেছো, তার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত না? কি শাস্তি হওয়া উচিত তুমি বলো। আপনি মাটি খাইতে বললে মাটি খাবো। আজ সন্ধ্যায় তুমি আমার বাড়িতে আসবা, 1 চামচ মাটি দেবো, খাবা। মাটি কেমনে খাবো? চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। এই 1 চামচ মাটি নিয়ে আসো। নাও খাও। খান ভাই খান, এটা কোনো বিষয় না, খান। কেমন লাগে? চাচাজি মিডা। মিঠা তো লাগবই, আমি তো তোমারে মাটি দেই নাই, আখের গুড় দিছি। কেন দিছি জানো? তুমি সাহস করে সত্যি কথা বলতে পারো সেই জন্য। যাও ভাগো।
এই হেডমাস্টার সাহেবকে সালাম করলে না? বেয়াদব হইছ। ঠিক আছে আর বদমাশি করিস না, যা। লাল পানি খাওয়ার অভ্যাস আছে? জি না। এতদিন বিদেশে থাকলেন, কি শিখছেন? কিছুই তো শেখেন না। চাচাজি আমি একটু লাল পানি খাবো। না, বিসমিল্লাহ। তারপর শোনেন ক্যামেরাওয়ালা ভাই, আমার চরিত্র ফুলের মতো পবিত্র না। উপায় কি? এক একজন এক এক রকম। কেউ দুধ খায়, কেউ লাল পানি খায়, কেউ আজে বাজে জায়গায় যায়। আজে বাজে জায়গা বুঝেন? জি না। এই তো পাগল বুঝেছে। আমার এই সব জায়গায় যাওয়ার অভ্যাস আছে। একদিন হঠাৎ সেখানে দেখি ফুলির বাপ। আমি খপ করে তার হাত ধরলাম, বললাম, এই তুমি এখানে কি করো? তোমার স্ত্রী আছে, কন্যা আছে, অতি সুখের সংসার। তারপর যা জানলাম। হেডমাস্টার সাহেব, আপনি বলেন, আমার গলা শুকিয়ে আসতেছে, লাল পানি খেতে হবে। অতি লজ্জাস্কর ব্যাপার। সে সেই কুস্থানে একটি মেয়েকে বিবাহ পর্যন্ত করেছে। সে সপ্তাহে ওখানে দুদিন যেত। তাদের একটি পুত্র সন্তানও আছে, নাম মারুফ। মারুফ এদিকে আয়। এই সেই ছেলে। চেয়ারম্যান সাহেব বাপ আর ছেলেকে ধরে নিয়ে এসে বাপকে দিলেন হেভি পিটানি। তারপর বললেন, ছেলেকে নিয়ে যাও, স্ত্রীর কাছে যাও, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলো, বলে তার পায়ে দিয়ে মাপ চাও। সে বলল যাব, কিন্তু সে না গিয়ে গলায় ফাঁস দিল। মনে হয় লজ্জার কারণে দিয়েছে। মারু, যা ভেতরে যা। এই ঘটনা আমি ফুলির মায়ের কাছে বলি নাই। ভালো মেয়ে, মনে কষ্ট পাবে। ও গড! ঘটনা কি বিশ্বাস হয়েছে, নাকি এখনো মনে করেন আমি খুন করেছি? দুই ধরনের মানুষ মিথ্যা কথা বলতে পারে না, নেশাগ্রস্ত মানুষ ও পাগল। সে যদি সত্যিকারের পাগল হতো, তাহলে তার কথা আপনি বিশ্বাস করতে পারতেন। সে আমার জমের মতো ভয় পায়। কেন ভয় পায় জানেন? বলুন, আমি শুনতে চাচ্ছি। গ্রামের নতুন বিয়ে হওয়া একটা মেয়েকে সে রেপ করে। স্বামী তাকে তালাক দেবে এই ভয়ে এবং লজ্জায় মেয়েটি এই কথা কাউকে বলে নাই। কিন্তু আমি এই ঘটনা জানতে পেরেছি। সে কি? আপনি তো একথা আমাকে কোনোদিন বলেন নাই। তারপর থেকে সে পাগলের ভাব ধরেছে। সুযোগ পেলে নানান জায়গায় নানান কথা বলে বেড়ায়। কেউ কেউ সেই কথা বিশ্বাস করে। চাচাজি রেপ করে নেই তো, ঘটনা তো অবশ্যই ঘটেছে। চাচাজি আর করব না, মাপ চাই। এই যে আমি মাটিতে চাড়া দিলাম, মাসুদ সাহেব, আপনি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছেন সুন্দর কি, আনন্দ কি। আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতেছি। জি বলেন। ক্যামেরা ধরেন, ধরেন ক্যামেরা। মানুষ যখন আমার ভয়ে, আমার আতঙ্কে অস্থির হয়ে যায়, তখন আমার বড়ই আনন্দ লাগে। পাগলের দিকে তাকায় দেখেন, ভয়ে সে পিশাব করে দিয়েছে।
মানুষ আমাকে খুবই খারাপ জানে। এই খারাপের মধ্যে হঠাৎ ভালো কিছু দেখে মানুষ যখন চমকে ওঠে তখন আমার খুব ভালো লাগে। এই যে আপনি চমকাইছেন, আপনার চমক দেখে আমি খুব আনন্দ পাইছি। চেয়ারম্যান সাহেব 2 লাইন গান গায়ে দেন, আরেকবার চমকাক। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে। এই যে আপনি আমার গান শুনে আরেকবার চমকাইছেন, আমার আরো আনন্দ লাগতেছে।